নমস্কার বন্ধুরা, মোজ কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তো গোটা ষষ্ঠী রান্না করতে লাগে। গোটা ষষ্ঠী রান্না কিভাবে কি করব জোগাড়জাত করে নিয়ে চলে এসেছি, আপনাদের দেখাবো। আর কিভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখবেন। গোটা তরকারি মানে যেটা লাবড়া বলেন সেইটাই রান্না বান্না করব। আসুন বন্ধুরা, ওদিকে তো আপনাদের দাদা মানে নারকেল ছাড়াচ্ছে পায়েস হবে বলে। নলেন গুড় আর হচ্ছে দোমালা নারকেলে শাঁস দিয়ে পায়েস হবে, দারুণ টেস্টি। মনোযোগ সহকারে ভালো, নারকেলটা ভালো, খুব ভালো। এই দোমালা নারকেলের পায়েসটা হবে না স্যার? খুব মিষ্টি না হয় নারকেল? হ্যাঁ না না জল জল পড়ছে এখন এরকম করে কাটলে পুরবে কি গো? ছিল আপনারা তো দেখলেন সেই গাছ ছাড়ানোর নারকেল, সেই গাছ ছাড়ানোর নারকেল দোমালা নারকেল এটাই দিয়ে পায়েস রান্না করবো। জলটা কি মিষ্টি? হ্যাঁ, আর এর জল ক্যামেরাম্যান আর অলি খেয়ে বলছে কি মিষ্টি, কি মিষ্টি, দারুণ মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, এই দোমালার জল এরা খেয়ে নিয়েছে। চলুন বন্ধুরা, কি করবো দেখি। মা বলছে এরা খেয়ে নিয়েছে। এখন না, এখন না। বাবা দেখেছিস ছোট্ট ছোট গোটা সব ষষ্ঠীর জন্য নিয়ে এসছে, গোটা তরকারির জন্য ছোট্ট ছোট টমেটো। পরীক্ষার খাতায় হলে তো তুই শুধু এরম এরম করে দিচ্ছিস, আরে তো অনেকবার ছোট লিখেছিস। বাহ, টমেটো গুলো সব একই, দারুণ সাইজ না? সজনে পাতা, সজনে ফুল পাইনি বলে ডলি সজনে ফুল গুড়িয়ে দিয়েছে, 12 না 14টাই ধুয়ে রেখে দিলাম। বন্ধুরা, এগুলো সব একটা একটা করে ধুয়ে নেব, পরে কাটবো। ছোট্ট বলেছি বলে দাদা কিরম দেখে দেখে ছোট নিয়ে আসছে। হ্যাঁ, গাজরগুলো দেখ। আর শেষে গুন্ডি করকম হয়েছে। আরেক লঙ্কা, লঙ্কাটা খুব ফ্রেশ। বাবা, এটা তো সবার শেষে করতে হবে, এটা আসলে জিনিস। কি মা? ফুল ফুল ওই তো গুনবে, দাঁড়াও না, ওরকম দিতে হয়, এবার বেশি হলে সবে 6 হয়েছে।
হেবি না ওটা? ওইভাবেই চলে। ধুয়ে নিলাম পরিষ্কার করে, এবার ভালো করে কুচিয়ে কেটে নিয়ে আবার ফিরে আসবো আপনাদের সাথে। কোথাও লাগছে মাকে ঘন্টা বসে থাকতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 বন্ধুরা 11 রকম 9টা করে দিতে হবে। এবার আদার্স অনেক কিছুই দেওয়া আছে, এটা না ওটা আলাদা। বন্ধুরা আলু ভাজা চাপিয়ে দিয়েছি, কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নুন ঝারিয়ে রেখে দিয়েছিলাম। এবার আলু ভাজাটা একদম তেল গরম হয়ে যাচ্ছে, তারপরে ছেড়ে দিয়েছি। বন্ধুরা কত কি তো রান্না হলো, সব সবজি তো কাটা হয়ে গেল, গুছিয়ে নিয়ে নিলাম। এবার কিভাবে কি করি দেখতে থাকুন। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার সবার আগে এই গোটা গোটা বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার জন্য একটু নুন ছড়া দিচ্ছি। আর ভাজি না, বেগুনগুলো ছাঁকা তেলে ভাজা হয়ে গেছে, ডিপ ফ্রাই করে। এবার একটুখানি তেল থেকে তুলে দিচ্ছি। বন্ধুরা এগুলো ছাঁকা তেলে ভেজে নিলে মানে অনেকক্ষণ কালকে সারাদিন থাকবে, তো সেই জন্যেও আবার ছাঁকা তেলে ভাজলে বেশ সফট সফট মতো হবে, টেস্টফুল হবে, সেই জন্যই ছাঁকা তেলে ভেজে নিই। বাবা এটা নামিয়ে ডিমগুলো তো সফট সফট করে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি।
সব তো ভাজা কমপ্লিট হয়ে গেল। শাকটা শুধু ভাজবো না, মানে পালং শাক আর এই মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর টমেটো এ কটাই ভাজবো না। সবার আগে তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিলাম কারণ অনেকটা সবজি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কটা দিয়ে দেবো। কটা দিয়ে ভাজা তেলের উপরে জিরে, ধনে, মরিচ গুঁড়ো আর রাঁধুনি আদা বাটা, হলুদ, লঙ্কা সব কিছু একসাথে মানে মশলাটা পাতলা করে নিলাম, নিয়ে দিয়ে ঢেলে দিলাম। এটা খুব মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। সবার আগে এই পালং শাক কটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, করে দেবে। ওখান থেকে দেখতে হ্যাঁ এটা কোথায় যাবো, সেটা ঢাকা দেবো বাবা। এইটা দিয়ে দিন শুধু, এইটা আলুটা আমরা সেই রান্নাবাটি খেলতাম না, সেই আলু, সেই সেই কি বলে মা, ওটা কি শাক বলে মা, তুমি যে বলো না। না মাঠে আছে। এতক্ষণ যে ওখানে এত কিছু রান্না বান্না করলাম, সেই দিয়ে খাওয়া হবে বলে এই বড় হাঁড়িতে পান্তা বসিয়েছি। আতপ চালের পান্তা বন্ধুরা, আতপ চালের পান্তা করলে তবেই টেস্টফুল হয়। ওই যে গোটা তরকারি লাবড়া বানাচ্ছি ওইটা দিয়েই ডাল চচ্চড়ি, আলু ভাজা সবকিছু দিয়েই খাওয়া হবে, কালকেরই খাওয়া হবে বন্ধুরা। আর এত প্রিয় আমাদের বাড়ির মেম্বারটা, হয়তো আজকে রাত্রেই খেতে আরম্ভ করে দেবে বন্ধুরা। সেই জন্য একটা বড় হাঁড়ি বসিয়েছি, অনেক চাল বসাবো। আপনারা যদি পারেন চলে আসুন, আমার খুব কষ্ট হচ্ছে আপনারা আসছেন না বলে। সত্যি সত্যি দেখা যাচ্ছে না, খুললাম ঢাকা তো খুললাম। এবার আলু আর এগুলো তো মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার যেগুলো সিদ্ধ হওয়ার জন্য গাজরটা আর লাল আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এমনি তো মানে 9 রকমের সবজি, এতে আবার 10-12 রকমের সবজি পড়েছে। সেই তরকারি রাঁধুনি আদা বাটা দিয়ে জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে মানে নিরামিষ লাবড়া হচ্ছে। কত সুন্দর গন্ধ বেরিয়েছে। ক্যামেরাম্যানটা আর ওইটা তারা শুধু বলছে কি দারুণ গন্ধ বেরিয়েছে। কিছু করার নেই বন্ধুরা, দেখাবো রেসিপিটা, আপনারা একটু দেখে বানিয়ে নেবেন। বন্ধুরা এবার সব ভাজা কটা এর মধ্যে আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা কখন বসিয়েছি, সন্ধে হয়ে এসছে, কিছু করার নেই, এত রান্না তো সন্ধে তো হতেই লাগবে। তো হয়ে এসছে, এদিকে তো এই লাবড়াটা হচ্ছে আর এদিকে
ভাতটা এখনো বাকি আছে বন্ধুরা, ভাতটা চাপিয়ে দেবো। আর কি কি হয়েছে বলো? বন্ধু শেষে বলবো কি কি বানিয়েছি। এই কারটা আমি লাগবে না। বন্ধুরা চাল ফুটে গেছে, মানে জল ফুটে গেছে, এবার চালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো। এটা নিয়ে যাবো, পুরুনি নিয়ে যাবো না? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে যাও। এই এখানে আছে বাইরে। নারকেলটা নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাবো। এদিক দিয়ে যাবো। কি শাড়ি পরে? কি শাড়ি? মাছ শাড়ি। এই দেখুন আমাদের নতুন অতিথি। তোরা এই সেই আমার ডলির মেয়ে শুভশ্রী, শরীর খারাপ হয়েছিল, অনেক দিন আসেনি, 1 মাস আসেনি। এদিকে দেখ, মুখটা দেখ, 1 মাস আসেনি, বড় হয়ে গেছে 1 মাসে। কেন বসে আছে? দেখ তুই শাড়ি পরে স্কুলে গেছিল, শাড়ি পরে তো আসতে পারছিস। সেই ছিলিস? এই প্রচুর সেরেছিস? শাড়ি পরে তো এলে দেখতো, শাড়ি পরে স্কুলে গেছিল বন্ধুরা, নতুন শাড়ি কিনে দিতে হয়েছে না রে? মার শাড়ি কিনেছিস? মার শাড়ি পরেছিস? আচ্ছা, মায়ের শাড়ি পরে স্কুলে গেছে। ছোটবেলা তো মাছ শাড়ি। ছোটবেলায় সবাই মায়ের শাড়ি পরে স্কুলে যায়, কত ভালো লাগে তাই না বন্ধুরা? অনেকদিন পরে মেয়েটা এসছে আমাদের কাছে। কতদিন খিচুড়ি দাও, খিচুড়ি। খাবে খিচুড়ি। দাঁড়া মা আসছে। এটা পুরো তো বন্ধুরা ভাত তো হয়ে গেছে দুটো বালতিতে, মানে আজ ছেঁকে ছেঁকে নিয়ে নিচ্ছি। আর যে লাবড়াটা স্টোভে করছিলাম, এখানে আঁচ হয়েছে বলে সুন্দর করে আঁচে ডিবে তালে বসিয়ে দিয়েছি। বন্ধুরা স্টোভে তো করছিলাম, মানে জলটা ঠিক মারা যাচ্ছিল না, সেই জন্যই আঁচে বসিয়ে দিয়েছি। মানে ভাত বসিয়েছিলাম উনুনে একদম গনগনে আঁচ হয়েছে, সেই আঁচেই বসিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম দারুণ লাবড়া তৈরি হয়েছে, সুন্দর হয়েছে, একদম জল মরে গেছে। একদম ঘাটাঘাটি করলে হবে না, ধৈর্য ধরে এদিক থেকে এদিকে আস্তে 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 খুন্তি দিয়ে দিয়ে, মানে ওপরেরটা নিচে আস্তে আস্তে চেঞ্জ করে দিতে হচ্ছে বন্ধুরা, তবেই এটা ঠিক মানে কমপ্লিট হবে। মানে নিচে থেকে ওপর ওপর আস্তে 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 ধৈর্য ধরে সরিয়ে সরিয়ে দিলে ঠিক কমপ্লিট হবে, মানে তবে কমপ্লিট রান্নাটা হবে বন্ধুরা। ষষ্ঠী মানে গোটা ষষ্ঠী লাবড়া তো আপনাদের রেসিপি শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক সেইভাবে বানিয়ে একদিন বাড়িতে খাবেন, দেখবেন কত টেস্টি লাগবে। তবে আতপ চালের পান্তার সাথে খাবেন বন্ধুরা, তবেই টেস্ট বেশি হবে বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।